আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় দর্শকরা, সবাইকে আজকের দিনে স্বাগতম। আজকে আপনার মাঝে আবার নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা স্কিপ না করিয়া পুরো ভিডিওটা দেখিয়া লাইক কমেন্ট শেয়ার করবা। আর কিতা কিতা কাজ করমু, কিতা করমু না করমু আপনার লগে শেয়ার করি। আর অনেকদিন পর ভিডিও দিয়ার মানে সময় মতো দিতাম পারিয়ান না, আর রেগুলার দিতাম পারিয়ান না। ইউটিউবও আইসি মানে থেকে এলবি করতাম পারি না করে, বেশি বুড়া লাগে মানে ভাল লাগে না যে টাইম মতো আমি এলবি করতাম পারি না। মন বাইন গেছি আর কি, সবরে খেরোরে সময় দিতে পারি না। আর মোবাইল তো আমার একটা সময় দেওয়া গেলে আমার তো বাক্কা জামেলা আইয়ে পাইলা, কিতা লাগে আমার ছেলেও একবার চালাইন, মেয়েও একবার চালাইন। আপনার আর বাইয়াও প্রবাস থাকিয়া ফোন করলা, মাত কথা করলা, ভিডিও কল করলা, সময় থাকে না খেরোরে সময় দিবার। আগামীতে আমি আস্তে আস্তে সময় দিমু সবরে। আর আমিও সময় বার করমু যে আমি এলবিটা করবার লাগিয়া। আর এখন কিতা কাজ করি, আর বেশিরভাগ সবাই দুঃখিত তখন যে আমি এলবিতে খেরোর আসি না খানে বা খেরোরে সময় দিই না খানে, মানে ওটার লাগি মানে একবার খেরোর এলবি ঢুকলে খানো আসলা না কিতার লাগিয়া আমার আসলে এখন শরম লাগে এলবিত যাইতে, খেরোর শরম লাগে। ওটার লাগি আমি যেন কই গেলে কইবা কয়দিন মেলুক মানুষ আইন না, আর কয়দিন পরে আইন। আসলে আমার মোবাইল একটার কারণে আমি খেরোরে সময় দিতে পারি না, না দেওয়ার কারণে আমার বেশি শরম লাগে আর কি। আচ্ছা, আস্তে আস্তে যাইমু, যাওয়ার পরেও আমি সবরে সময় দিমু। আর আগামীতে মোবাইল একটা কিনবো আমি, আবার কিনলে সবরে সময় দিব। কেন কিতা রমজানও ডেইলি ইস্তার রক্ত রান্ধি 2-1 দিনে দিয়া রেগুলার ভিডিও দিতাম পারি না। আর ভিডিও করি না বেশিরভাগ সময় পাইলে একটু করিয়া 2-3-4 দিনে জমাইয়া আর কি একটা ভিডিও বানাই। ইস্তারও কিতা রেডি করি আর আপনারা সাথে থাকবার কিলা করলাম, কিতা করি। আগে আমি ইস্তারের সময় ডেইলি রেগুলার ইস্তারের একলা সব কিছু রান্ধিতাম পারতাম আর কি। আস্তে আস্তে একটু করি বয়স বেড়ে যার, যে কোনো মানুষেরও বেড়ে যাওয়ার বাদে যে সময় মানে মনের ডর আইয়, শরীরের মানে মনের ডর আর কি, মানে যত বয়স হয় তত ডরও আয়, বয়ও আয়। মানে যত শরীরের শক্তি যত ইয়াং, তত ডর কম, বয় কম। আর যত বয়স কমতে থাকে ওই সময় আলাদা একটা জিও লাগে, মানে ডর লাগে যে হয়তো আমি কোনদিন মরে যাইমু, আর শরীরের তাকত কমে যায়। তাহলে এখানে আমার মেয়ে কিছু হেল্প করেন রমজানও, যে কোনো সময় আমার মেয়েও হেল্প করেন সব কিছু কাজ কামও পড়ার পাশাপাশি। আর করার কারণে কয় মা বাবার দোয়াও পাইলা আর আমারও সাহায্য হইল। তাহলে যে কোনো মানুষের কারণে যদি একটা কাজ সাহায্য করিয়া দে, তো যে কোনো মানুষ হবো ইনশাল্লাহ আপনার বালা করক, ক্ষতি করক হইতো না। তো একটাও মানুষ এখন সবচেয়ে বড় দোয়া হইল অগু। আর আমার মেয়ে সব কিছু আমি করিয়া দেওয়ার কারণে এলে একটা সময় আসলো সব কিছু দুইটা ছেলে মেয়ে, একজন আপনার বাইয়া, আমার শাশুড়ি, দেওয়ার, অতজন আসলাম একলা হাতে সবরে রান্ধিয়া। এখন আমি বর্তমানে একটা ছেলে একটা মেয়ে লইয়া আমি রান্ধিয়া খাওয়া করতে অনেক কষ্ট হয়ে যায়, অনেক শরীরে অসুবিধা থাকে। আর আমার মেয়ে কিছু হেল্প করার কারণে আমি বেশি আরাম লাগে। কন্যানি মানুষে এক সময় ও পরিমাণ মানে কেউ লাগে না, নিজের একলা সব কিছু করা যায়। আর এখন ওখান মনে হয় যদি কেউ একটু সাহায্য করে তার লাখান মনে হয় আর সাহায্য দাঁড়ি নাই। তাহলে কইনা নেই গাছ রুইয়া, যে গাছ তুমি রুইয়া যদি যত্ন করিয়া আর এই ফল যদি ধরে আলাদা মজার। কেউ যদি গাছ রুইয়া ফল আনিয়া ফাড়িয়া দে, তে এগুত মজা কম আর কি খাইতে, মানে আর একজনে দিছে দেওয়াই খাইছি। আর নিজে রুইয়া যেই ফল খাইমু সেই ফলও আলাদা একটা মজা। আসলে তো অতদিন 17-18 বছর থেকে আমার ছেলেমেয়ের তলে আমি খেজমত করছি। আস্তে আস্তে ফল যে কোনো মায় বাপে ফলটা তো নিজের রুয়া নিজের সপ্তাহ বানাই, আলাদা একটা বালা লাগে। আর ছেলে মেয়ে কাম করিয়া দিলে তখন আমার ছেলে কাম করলে আমার বেশি দুঃখ লাগে, ওখান যেন আমি মিলা করছি। আর আজকে ওখানে বিদায় নিলাম।